অবস্থিত। তো সেই পাঁচ দেবীর মধ্যে যে দেবী দেবীগুলো রয়েছে মায়ের মধ্যে, তারা হলো মা চণ্ডী, মা কালী, মা জগদ্ধাত্রী, মা অন্নপূর্ণা ও মা মনসা। তো এইখানে দাঁড়িয়ে মা মা পঞ্চেশ্বরী মহামায়া নামটা কি জন্য হলো? আদিশক্তি মহামায়া হলো সমগ্র বিশ্বের আদিশক্তি। তার মধ্যে কিন্তু সমগ্র নারী শক্তি অবস্থিত বা দেবী শক্তি। তো সেই ক্ষেত্রে মায়ের মধ্যে যেহেতু পাঁচটা দেবী আছে, তাই পঞ্চযুক্ত ঈশ্বরী, পঞ্চেশ্বরী, যেহেতু ঈশ্বর ঈশ্বরী আপনার মেল ফিমেল ব্যাপারটা, তো সেই হিসেবে পঞ্চেশ্বরী মা এখানে মহামায়া নামে পরিচিত। আপনার মনসা দুর্গা মা বলেও বুঝবেন। আর মায়ের যদি রূপ দেখে তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন মা কিন্তু অষ্টনাগ দ্বারা সুসজ্জিত সিংহ বাহিনী। আপনার হাতে চন্দ্রমুন্ডের আপনার রক্তবীজের মাথা আছে, খড়গ আছে, এটা মা কালী। মা জগদ্ধাত্রী সিংহবাহিনী, মা অন্নপূর্ণা হাতে হাড়ি আছে, হাতা আছে। আপনার মা মনসা মাথায় অষ্টনাগ আছে, পায়ের নিচে কালনাগিনী হংস বাহন আছে। মা দুর্গা কোলে গণেশ আছে, সকলে অপরপূজ্য গণেশ, যেটা মালায় ঢুকে আছে। তারপর তো আপনার মা অন্নপূর্ণা বলে দিলাম, জগদ্ধাত্রী। সকলের উপর মাইকের দৃষ্টি বর্ষিত চাই না। পুজো দিতে গেলে ভোগের একটা বিষয় থাকে, এখানে কি আছে? হ্যাঁ, এখানেও আমাদের ভোগের বিষয়টাও সম্পূর্ণ অন্যরকম। যেহেতু মা দশভুজা অন্যরকম, তো সেই হিসেবে মায়ের ভোগ অন্যরকম। মায়ের বিশেষ যতই ভোগ করুক, মায়ের 108 হোক, 56 ভোগ হোক, তো মায়ের বিশেষ ভোগের মধ্যে আমাদেরকে রাখতে হয় 10 রকম ফল, 10 রকম সবজি, 10 রকম মিষ্টি আর 10 রকম ফুল। আপনি যতই যাই কিছুদিন, এই 10 রকম ফল, মিষ্টি, সবজি, ফুল এইগুলোকে মায়ের আগে দেওয়া হয়। তারপর আমাদের এখানে মায়ের মধ্যে যে মা মনসা রয়েছে, সেখানে শুধুমাত্র দুধ যায়। মন্দিরের মধ্যে কখনো দুধ আর কলা আসে না আমাদের, কারণ মায়ের একই অঙ্গে তো অন্য মানে একই অঙ্গে তো শুধু মনসা নেই, ওই জন্য মায়ের এখানে দুধ কলা আসে না, শুধু দুধ আসে। বাইরে মনসা বৃক্ষে আমাদের দুধ কলা দেওয়া হয়। মাছ ভোগের ব্যাপার আছে। তো মাছ ভোগটা তো মা কালীকে দেওয়া হয়। অনেকেই জানেন মা কালী শুধুমাত্র মাছ ভোগ খায়, বা অন্যান্য দেবীরাও খায়, কিছু কিছু দেবী ব্যতিক্রম আছে। তো সেই ক্ষেত্রে আমাদের মন্দিরে যেহেতু শিব রয়েছে, সঙ্গে নারায়ণ রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের মন্দিরের মধ্যেও মাছ ভোগ দেওয়া হয় না। মাছ ভোগটা বাইরে আসন পেতে মাকে এখান থেকে আহ্বান করে পুজো পাঠ করে বাইরে নিয়ে গিয়ে সেখানে ঘিরে দিয়ে তারপর মায়ের মাছ ভোগ দেওয়া হয়। তো এরকম বিভিন্ন অলৌকিক কাহিনী কথা আছে। মায়ের নাগ বাহন টাউন ভীষণ একটা ব্যাপার রয়েছে এখানে, যেটা তো এরকম কল্পকথার মধ্যে দিয়ে আর অলৌকিক কথার মধ্যে দিয়ে পুরো মা একদম বিশ্বে প্রচলিত। আর সবাইকে বলবো, বিশ্বের সর্বপ্রথম যেখানে একই দেবীর মধ্যে পাঁচটা দেবী, অলৌকিক কথায় মোড়া। আর ভক্তের মনোবাঞ্ছা মনস্কামনা সবই পূর্ণ হয় এই মন্দিরে। একবার আসুন, মিরাক্কেল পাবেন আপনারা। আর মায়ের চোখ কান এখানে পুরো খোলা, আপনার চোখও যেমন খোলা, কানও মায়ের খোলা। তো সকলে উপকৃত হবেন। আসুন মায়ের মন্দিরে।